আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি বাবার বাড়ি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিও ফুটেজটুকু আমি যেদিন বাড়ি থেকে চলে আসব ঠিক সেদিনকার। তো সেদিন আর সেইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, সময়ের অভাবে বলতে পারবো না। কিন্তু আব্বু আম্মুর সাথে যতটুকু সময় ছিলাম মনে হচ্ছিল যে আরেকটু সময় যদি থাকতে পারতাম। তো এই জন্যে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আম্মু আমাদেরকে নাস্তা করে দিয়েছিল। আর এই যে পিঠা বানাতে দেখছেন, এই পিঠাগুলোও আম্মু একটু বেশি করেই বানিয়েছিল, যেহেতু আমার 3টা বাচ্চা, আমি যেন বাড়িতে গিয়ে আমার যেন আর কষ্ট করে বানিয়ে খেতে না হয় সেই জন্য। তো চেষ্টা করেছে একটু বেশি করে বানিয়ে খাইয়ে দিতে আর সাথে পাঠিয়ে দিতে। পিঠাগুলো বানাচ্ছিলাম আর আমি আর আম্মু মিলে যে কত রকমের গল্প করছিলাম, যেন মনে হচ্ছিল এই গল্প যেন আর না ফুরোক, না শেষ হোক। তো যাই হোক, আম্মু পিঠা বানিয়ে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আম্মুর সাথে গল্প করতে করতে আমিও কিন্তু একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানাতে অনেক বেশি খাটো কষ্টের না, এটা কিন্তু একটা হাতের টেকনিকের উপর নির্ভর করে। তো আমার আম্মু অনেক গুণী মানুষ, তার হাতের যে কোনো জিনিসই খুব সুন্দর হয়। তো আমিও চেষ্টা করছি এই শিল্পটাকে ধরে রাখার বা শিখে রাখার। আমার আম্মুর মতো চেষ্টা করেছি, আম্মুর মতো পেরেছি এটা বলবো না। তো দেখতেই পাচ্ছেন আম্মুরটার পাশে আমারটা কত দুর্বল, কত নাজুক মনে হচ্ছে। যাই হোক, চেষ্টা চালিয়ে যাব আম্মুর মতো করার। এই পিঠা তৈরি করতে পারাটা কিন্তু একটা অনেক বড় শিল্প। আমরা প্রত্যেকে এই শিল্পকে সাদরে সম্মান জানাবো। পিঠাগুলো চেষ্টা করেছি রাইস কুকারে তৈরি করতে, যেহেতু হাতে সময় খুবই কম ছিল, আমাদেরকে খেয়ে দিয়ে বের হয়ে যেতে হবে, এজন্য দ্রুততার সহিত আমার আম্মু চেষ্টা করেছে রাইস কুকারে করতে। আর বাকি যে পিঠাগুলো এই যে এখানে মেলে দেওয়া হচ্ছে, এগুলো আমাদের জন্য ঠান্ডা করে নিচ্ছে। এগুলো ঠান্ডা না করে আবার বক্সে ভরলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য এখানে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। আম্মু চেষ্টা করছে যতটুকু সম্ভব, যতটুকু যা মনে পড়ছে একটু একটু করে গুছিয়ে নিয়ে টেবিলের উপরে সাজিয়ে রাখতে, যাতে করে নেওয়ার সময় কোনো জিনিস ভুল না হয় আর সমস্তটা যেন সহজে আমি গুছিয়ে নিতে পারি। আম্মু আবার যেগুলো গুছিয়ে দিচ্ছে সেগুলো আবার আব্বার পছন্দ হচ্ছে না, আব্বা আবার সেগুলোকে অল্টারনেট করে অন্য যেটা ভালো আছে বা অন্য যেগুলো ভালো সেইগুলো দেওয়ার চেষ্টা করছে। তো যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এগুলোই চলতে থাকবে। আমরা যেহেতু সকালে খেয়ে বের হয়ে যাব, এজন্য আম্মু চেষ্টা করেছে আমাদের পছন্দ অনুযায়ী সকালের খাবারটা তৈরি করতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে বের হয়ে পড়েছি। শেষ সময়ের ভিডিও ধারণ মনে হয় না আমাকে দিয়ে কখনো হবে, তবে আমি জানি ওই সময়টা আমি ক্যামেরা বন্দি করতে না পারলেও আপনারা বুঝতে পেরেছেন ওই সময়টাতে আমার কেমন গিয়েছে। বাড়ির গেট থেকে যখন বাইকটা ছেড়ে চলে যাচ্ছিল তখন মনে হচ্ছিল তোমরা সবাই ভালো থেকো, আমি যেন আবারও ফিরে এসে তোমাদের সকলকে দেখতে পাই, কারো শূন্যতা যেন না থাকে।